আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা ডিলারশিপ বিজনেস করেন, দেখেন ইতিমধ্যে আমি একজনের সাথে কথা বললাম। তিনি অনেক দিন যাবত ডিলারশিপ বিজনেস করতেছে এবং একটা কোম্পানির ডিলারশিপ ইতিমধ্যেই ছেড়ে দিছে। সেটা হলো প্রমি। আপনারা জানেন প্রমি মোটামুটি সবাই চিনেন, যেহেতু প্রমির ট্যাঙ্ক রোজা দিয়া মার্কেটে প্রচুর পরিমাণে সেল হয়। এছাড়া অন্যান্য প্রোডাক্ট আছে প্রমির, খুব ভালো চলে মার্কেটে। তো ওনার সাথে যখন আমি কথা বললাম, উনি কিন্তু আমি যে কোম্পানিতে চাকরি করি আমার কোম্পানির মালও নেয়, প্লাস উনি দুইটা কোম্পানির ডিলার, একটা হলো প্রাণের ফুডফান আর একটা হলো আপনার এই প্রমির ডিলার ছিল। তো ফুডফানে কোম্পানি থেকে দুইজন এসআর দিছে আর দুইটা ডেলিভারি ম্যান আছে, দুইটা গাড়ি বের হয়। তো উনি প্রমির যে ডিলারটা নিছে, এখন ওটা কেন তিনি করতে পারলো না, ছেড়ে দিল। দেখেন ডিলারশিপ বিজনেস নেয় মানুষ করার জন্য, যখন সেটা ছেড়ে দেয় বুঝতে হবে যে এখানে যে কোনো রহস্য আছে বা কারণ আছে। তেমন একটা কারণ, সেটা হলো ডিএসআর এর সমস্যা। আপনারা জানেন কিনা জানি না, যখন আপনারা ডিলারশিপ নেন, কোম্পানির আপনারা টাকা দেন, কোম্পানি আপনাদেরকে মাল দেয়, কোম্পানি আপনাদেরকে অ্যাসার দেয়, কিন্তু ডিএসআর গুলো আপনাদের নিতে হয়। ঠিক আছে, ডিএসআর গুলো আপনারা খুঁজে নেন। হ্যাঁ, সেখানে আপনারা ডিএসআর গুলা খুঁজে নেন, ডিএসআর গুলা ডিলারে পরিচালনা করে। সেইভাবেই মনে করেন যে একটা ডিএসআর ডিলারই চালায় এবং ডিএসআর কে মাসিক বেতন হিসাবে রাখা হয়। ডিএসআর কি করে, ডিএসআর এর কাজটা কি আমি আপনাদেরকে আবার বলে দিই যারা নতুন আছেন। ডিএসআর হলো এসআর অর্ডার কেটে আনবে মার্কেট থেকে, ওই অর্ডারকৃত মেমো সকালে সামারি করে দিয়ে যাবে, ওই সামারির কাগজ নিয়ে ডিলার থেকে মাল বুঝে নিবে, আবার মার্কেটে মার্কেটে মাল দিয়ে আসবে মেমো অনুযায়ী। আবার যখন মার্কেট থেকে আসবে তখন ডিলারকে কত টাকার মাল বিক্রি করলো আর কত টাকা রিটার্ন আসলো সেটা দিবে। দেওয়ার পরে আপনার মনে করেন যে তারা বাসায় চলে যাবে এবং কিছু বিল যদি কালেকশন বাকি থাকে তাহলে মার্কেট থেকে এগুলো আদায় করবে। এটা হলো একজন ডিএসআর এর কাজ। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ডিএসআর এর কাজটা কি। তো এখন অনেক ডিএসআর আছে, দেখেন বেশিরভাগ ডিএসআর গুলো হয় নেশাখোর, আপনার বিড়িখোর, আপনার মনে করেন যে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য সেবন করে এবং কোনো সময় আসে কোনো সময় আসে না। দেখা গেছে মার্কেটে মাল দিয়ে আসছে, 2-10 হাজার টাকা মাল বাকি আছে, রাতে বিল কালেকশন করবে, ওখান থেকে টাকা নিয়ে ভেঙে ফেলে। ডিলারকে ঠিক মতো টাকা দেয় না, ডিলার বকাবকি করলে একদিন আসে আরেকদিন আসে না। এটা অনেক বড় ধরনের একটা সমস্যা, ডিলারশিপের জন্য একটা এফেক্ট। আপনি ভালো কিছু করার জন্য ডিলারশিপ নিয়েছেন, কিন্তু এই ডিএসআর এর কারণে আপনি ভালো কিছু করতে পারবেন না। তো প্রথমত যারা ডিলার আপনারা যারা আছেন তারা ডিএসআর নিয়োগ দিবেন, অবশ্যই দেখে নিবেন ছেলেটা ভালো কিনা এবং নামাজি কিনা, আপনার কথাবার্তা ভালো কিনা। প্রথম আপনারা 1 সপ্তাহ দেখেন, অন্য একটা ডিএসআর এর মাধ্যমে তাকে ট্রেনিং দেওয়ান। হ্যাঁ, উনি ওনার ব্যাকগ্রাউন্ড কেমন, উনি ভালো কিনা, তারপরে আপনি নিয়োগ দেন। এছাড়া যদি আপনি ডিলার একটা ডিএসআর নিয়োগ দেন, একটা ডিএসআর কে রাখেন মার্কেটে আপনার কাজ করার জন্য, পরবর্তীতে দেখা যাবেন আপনার লাভের চাইতে লোকসানটা বেশি হবে, কারণ আপনার মেমোর টাকা ভেঙে ফেলবে, ঠিক মতো আসবে না, একদিন আসলে আরেকদিন আসবে না, এই সমস্যা এই সমস্যা, অজুহাতের কোনো শেষ নাই। তো এইভাবে কিন্তু আপনি ঠিক মতো কিন্তু ব্যবসা কিন্তু আপনি করতে পারবেন না। আপনার লাভের জন্য আপনি নিছেন, বরং আপনার লোকসান হবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, যে ডিএসআররা মনে করেন সবসময় রেগুলার কিন্তু মেমোর থেকে টাকা ভাঙে, ওই ধরনের ডিএসআর এর জন্য আপনারা কি করবেন, ওদের জন্য আপনার একটা সিস্টেম করবেন, রেডি সেলের সিস্টেম করবেন। যেমন এসআর মার্কেটে কোন সাইডে কি প্রোডাক্টটা চলে সেই অনুযায়ী মনে করেন মাল নিয়ে যাবে, ওভাবে মাল নিয়ে যাওয়ার পরে আপনার এসআরও সাথে থাকবে, ডিএসআরও থাকবে। মনে করেন 20,000 টাকার মাল নিয়ে নিছে এবং মার্কেটটা যতটুকু ওই মাল নিয়ে খালি ঘুরবে। এই যে দোকানে যে মাল দেয়, এসআরের তো একটা আইডিয়া আছে, যিনি এই সাইডে এই মাল এতটা চলতে পারে, প্যাকেজ দুধ চলবে 2 কার্টুন বা 3 কার্টুন, ম্যাক্স কোলা চলবে মনে করেন যে 30 কেস বা 40 কেস, এরপরে লিচু ডিং চলবে 2 কার্টুন 3 কার্টুন 5 কার্টুন, ডিঙ্কু চলবে 15 20 30। একটা এসআরের আইডিয়া থাকে, অনুযায়ী সে মাল নিয়ে যাবে এবং রেডি সেল করবে। মনে করেন নগদ যা পারে তা বিক্রি করবে, বাকি দিবে না মার্কেটে। এতে কিন্তু আপনার ডিলারশিপটা টিকে থাকার সম্ভাবনা থাকে, ডিলারশিপ টিকে থাকবে। যেমন আমার এমন হয়েছে, আমার ডিএসআর এর সমস্যা, কিন্তু ডিএসআর ঠিক মতো আসে না। আসলে মনে করেন যে মেমোর টাকা যদি ওর কাছে মেমো দিয়ে ভেঙে ফেলে, তো আমি রেডি সেল করছি, আমার কোন সাইডে কি মাল চলে আমি মনে করেন যে দোকানদারের গেছি, কল দিছি,
ভাই নগদ হবে, বাকি হবে না। দোকানদার আমার থেকে বলছে এটা এটা দেন, আমি নগদ মেমো করে দিয়ে দিছি, আমার টাকা দিয়ে দিছে। বাস দিন শেষে আপনার ডিএসআর এ কিন্তু দোকানে দোকানে মাল দিছে, আমি টাকা নিছি আর আমি ডিএসআর কে বলে দিছি এই দোকানে এটা দাও, এই দোকানে এটা দাও, দিন শেষে আমি ডিলারকে হিসাব দিছি। এতে কিন্তু আপনার ডিলারটা ঠিকই রাখতে পারবেন। তো ভাই আমি আপনাদেরকে বলবো, দেখেন আপনারা যারা ডিলারশিপ বিজনেস নেবেন অবশ্যই আপনারা ভালো ডিএসআর দেখে তারপর আপনারা আপনাদের ওদেরকে কাজে নিয়োগ করবেন। আর যদি ডিএসআর যদি ভাই ভালো না হয় তাহলে কিন্তু আপনারা ব্যবসা বেশি দিন করতে পারবেন না এবং মার্কেটে অনেক সমস্যা হবে। আপনাদের মেমোর টাকা ভেঙে ফেলবে, বিভিন্ন মনে করেন অজুহাত দেখাবে, আজকে জ্বর কালকে খালার সমস্যা, নানুর সমস্যা, এই সমস্যা। এতে কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না। আপনার যদি মনে করেন যে একটা ডিলারকে উঠাইতে ডিএসআর যথেষ্ট, আবার ডিলারকে নামিয়ে ফেলতে ডিএসআর যথেষ্ট। কারণ মার্কেটে মনে করেন যে অর্ডার কেটে এনে মেমোটা দেয় এসআর, কিন্তু মাল দেওয়া, বিল কালেকশন করা এবং একটা দোকানদারের সাথে ভালো সম্পর্ক রাখা। কিছু কিছু হোলসেল রিসেলার দোকানদার আছে যারা আপনার 20,000, 30,000, 50,000 টাকা একটা কোম্পানির মাল নেয়। তো ওনারা দেখেন অনেক সময় একসাথে বিল দিতে পারে না, মাসে, সপ্তাহে বা আপনার মনে করেন যে 10 দিন 15 দিন পরে পরে মনে করেন ক্লিয়ার করে ফেলে 50,000, 60 টাকা। এটা ডিলারের লগে একটা কোঅপারেশন থাকে, এই টাকাটা উঠায় ডিএসআর এ। তো যদি ওখান থেকে টাকা নিয়ে ভেঙে ফেলে আপনার কি ব্যবসা করে কোনো লাভ হবে? এবং আপনি ডিএসআর কে মারতে পারবেন, কাটতে পারবেন, ওর বাপ মারে আনতে পারবেন, অপমান করতে পারবেন, কিন্তু ভাই টাকা আদায় করতে আপনার অনেক সময় লাগবে। একটা সময় দেখা যায় মামলা হামলার কাছে আপনার চলে যেতে হবে। তো এই জন্য যারা ডিলারশিপ নেবেন আগে ভালো ডিএসআর দেখে শুনে রাখবেন। তারপরে আপনি যে কোম্পানির যে ডিলার নেন ওই অনুযায়ী আপনি ডিএসআর গুলা সেট আপ করবেন, তাহলে আপনি ব্যবসা করে মজা পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।